38তম বিসিএসের পরিসংখ্যানের যে সম্ভাবনা ম্যাথ আসছে ওই ম্যাথটা আমরা করব। এখানে বলা আছে হচ্ছে 200 জন পরীক্ষার্থী আছে টোটাল। এই 200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন গণিতে ফেল করে, তারপরে হচ্ছে 20 জন স্ট্যাটিস্টিক্সে ফেল করে, আর হচ্ছে 10 জন উপবিষয়ে ফেল করে। তাহলে আমরা যদি এখানে ভ্যান ডায়াগ্রাম ড্র করি, এটা ধরলাম আমরা ম্যাথ, এটা ধরলাম হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স। তাহলে আমাদের বলছে 2 জন উভয় বিষয়ে ফেল করে, দ্যাট মিনস এখানে 10 জন হবে আমাদের। আর হচ্ছে 40 জন শুধু 40 জন গণিতে ফেল করে। তাহলে গণিতের যে সার্কেলটা আছে এটাও ফিল আপ করতে হলে এখানে আমাদের আরও 30 জন লাগবে। এরপর 20 জন হচ্ছে স্ট্যাটিস্টিক্সে ফেল করে, তখন আমাদের যদি এটা স্ট্যাটিস্টিক্সের সার্কেল ফিল আপ করতে হয় তাহলে এখানে আরও 10 জন দিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের মোট ফেল হচ্ছে 30, 10, 10, টোটাল 50। মোট ফেল এটুকু আমরা বুঝলাম, 50 জন। আর আমাদের টোটাল যদি স্টুডেন্ট হচ্ছে 200 জন, তাহলে আমাদের পাস করছে হচ্ছে মোট পাস 200 বিয়োগ 50 জন, 150। এখন আমাদের কোশ্চেন হচ্ছে 1 নম্বর কোশ্চেন আমাদের বলছে হচ্ছে যে গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাস। গণিতে ফেল এবং স্ট্যাটসে পাস এরকম স্টুডেন্ট আমাদের হচ্ছে পাওয়ার সম্ভাবনা যদি আমরা একজন যদি দৈব চয়ন করে নিই। তাহলে আমাদের এখানে বেসিক্যালি বের করতে হচ্ছে গণিতে ফেল আর স্ট্যাটে পাস। এটা বেসিক্যালি বুঝে আমাদের শুধুমাত্র স্ট্যাটে পাস যদি আমরা বের করতে পারি তাইলে হচ্ছে আমাদের হয়ে যাবে। এখন আমাদের শুধুমাত্র স্ট্যাটে পাস বের করতে হলে আমাদের শুধুমাত্র স্ট্যাটে আমাদের পাস করছে হচ্ছে কয়জন, 150 জন। তাহলে আমরা স্ট্যাটিস্টিক্সে ফেল করছে কয়জন, স্ট্যাটিস্টিক্সে ফেল হচ্ছে 20 জন। তাহলে টোটাল স্টেটে পাস করে কয়জন, স্টেটে পাস করে হচ্ছে স্টেটে পাস এরকম স্টুডেন্ট হচ্ছে 200 মাইনাস 20। স্টেটে পাস করে এরকম স্টুডেন্ট হচ্ছে আমার 180 জন। ঠিক আছে, এখন আমার টোটাল দুইটা মিলে পাস করে এরকম স্টুডেন্ট ছিল হচ্ছে 150 জন। তাহলে এই 180 জনের ভিতরে কিন্তু গণিতের স্টুডেন্ট আছে যারা গণিত পাস করছে। তাহলে আমরা যদি শুধু স্টেটে পাস বের করি, তাহলে শুধু অনলি স্টেটের জন্য যদি আমাদের বের করতে তাহলে 180 মাইনাস 150 উল্টো 30। এটা হচ্ছে আমাদের শুধু স্টেটে পাস। তাহলে আমাদের এই 30 জন হচ্ছে কি যারা শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সে পাস করছে, আবার হচ্ছে গণিতে ফেল করছে শুধু স্টেটে পাস। শুধু স্টেটে পাসের ভিতরে এমন স্টুডেন্ট আছে যারা গণিতে ফেল করছে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে টোটাল প্রবাবিলিটি হচ্ছে কতজন হবে, তাহলে প্রবাবিলিটি অফ অনলি পাস ইন স্টেট ইকুয়াল টু হচ্ছে 30/200 ইকুয়াল টু হচ্ছে আমার 3/20। এরপর আমাকে খ নাম্বার কোশ্চেন বলছে কেবল এক বিষয়ে পাস করার সম্ভাবনা। তাহলে কেবল এক বিষয়ে পাস মানে অনলি ওয়ান সাবজেক্ট, তাহলে এরকম ঘটনা আসলে কি হইতে পারে, এরকম হইতে পারে শুধু স্টেটে পাস করছে আর শুধু ম্যাথে পাস করছে। তাহলে আমরা তো শুধু স্টেটে পাস করছি এরকম স্টুডেন্ট আমরা জানি 30 জন। তাহলে শুধু ম্যাথে স্টুডেন্ট পাস করছে এরকম স্টুডেন্ট আমার কতজন হবে, আমার টোটাল স্টুডেন্ট ছিল হচ্ছে 200 জন। টোটাল স্টুডেন্ট ছিল আমার 200, আমার এখানে হচ্ছে ম্যাথে ফেল করছিল হচ্ছে 40 জন। তাইলে ম্যাথে পাস করছে আমার কয়জন, ম্যাথে পাস করছে হচ্ছে আমার 160 জন। আর আমরা জানি হচ্ছে আমাদের দুই বিষয়ে পাস করছে এরকম স্টুডেন্ট ছিল হচ্ছে কতজন, 150 জন। তাহলে আমরা যদি এরকম যদি স্টুডেন্টগুলো যদি এখান থেকে যে স্ট্যাটিস্টিক্সেরগুলো যদি এটা যদি মাইনাস করে দিই শুধুমাত্র, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে যেগুলো বাকি থাকবে এগুলো শুধু অনলি ম্যাথে পাস। তাহলে অনলি পাস ইন ম্যাথ এরকম স্টুডেন্ট থাকবে হচ্ছে আমার 160 মাইনাস 150 ইকুয়াল টু 10 জন। তাইলে আমার এক সাবজেক্টে পাস করছে এরকম স্টুডেন্ট আছে হচ্ছে 30 জন, আর সেখানে আছে 10 জন, টোটাল হচ্ছে আমার 40 জন। তাইলে এরকম স্টুডেন্ট পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমার 40/200 ইকুয়াল টু হচ্ছে 1/5।
আর গ নাম্বার যে কোশ্চেনটা বলছে, গ নাম্বারটা বলছে হচ্ছে বড় জোর এক বিষয়ে পাস, বড় জোর এক বিষয়ে পাস মানে কি বেসিক্যালি হচ্ছে মানে ফেল করছে এরকম স্টুডেন্টগুলো নিলে আমার হয়ে যাবে বড় জোর এক বিষয়ে পাস করে। তার মানে আমি যদি এখান থেকে যদি স্টুডেন্টগুলো নিই যারা হচ্ছে ম্যাথে ফেল করছে বা স্টাডি ফেল করছে এরকম স্টুডেন্টগুলো তো আমার কাছে জানা আছে, তাহলে বড় জোর এক বিষয়ে পাস করছে, অর্থাৎ আমার মোট ফেলের যে সম্ভাবনা এটা বের করলে আমার এখানে ম্যাথটা হয়ে যাবে। তাহলে মোট ফেল করছিল আমার 50 জন, আর আউট অফ 200 তাহলে হচ্ছে আমার 1/4।